সুপ্রভাত বন্ধুরা। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ। আর অনেকক্ষণ ওঠার পরে মোটামুটি কটাই বলি, আজকে উঠেছি সকাল ওই 6:15-20। আর 6:15-20 উঠে এদিকে ঘুরাতে পারছি না, রোদটা পুরো মুখে লাগছে, কিছুটা ঘুরায়। তো 15-20 উঠেছি, উঠে ফ্রেশ হয়ে আজকে ছিল মায়ের ডাক্তার দেখানোর নাম লেখানোর একটা দিন, যে দিনটা গিয়ে সকাল 7:30টায় নামটা লিখিয়ে আসতে হয়, তারপরে ঠিক হয় কবে দেখানো হবে কী বৃত্তান্ত। তো গিয়েছিলাম যথারীতি নামটা লিখিয়ে, ওখানে অপেক্ষা করছিলাম। আর মোটামুটি ওই আজকে তো পেলামই না, 15-20টা পেশেন্ট উনি দেখেন, আজকে পেলামই না। আজ হচ্ছে সোমবার, আজকে পাওয়া গেল না ডাক্তারবাবুকে। আগামীকাল 9 নম্বরে নাম হয়েছে। তা ঠিক আছে, আজ না হলে কাল হবে। তো কালকে দেখাতে যাব। তো সেই সব কাজ সেরে বাড়ি এলাম প্রায় 8টার সময়। বাড়ি এসে আবার একটুখানি এইটুকু দুধ ছিল, সেই দুধটা দিয়ে কফি করে আমি খেয়ে নিয়েছি, 4-5টা বিস্কুট নিয়ে। খুব খিদে পেয়ে গেছিলো কী জানি কেন। তারপরে চলে এসেছি ছাদে, কল চালিয়েছিলাম, কল চালিয়ে জল তুলে তারপরে গাছগুলোয় জল দিলাম বন্ধুরা, সব গাছগুলোয় জল দিয়ে এখন বসে আছি একটু। তারপরে নামবো, নিচে তো নামতেই হবে, এখানে বসে থাকলে তো আর হবে না। তো এখানে বসে বসে একটু রোদ্দুর নিচ্ছি। আর এই পাশের জায়গাটা দেখেছেন বন্ধুরা, আজকে দেখাচ্ছি না, প্রচণ্ড নোংরা। আর 6-7টা কুকুরের বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাগুলোর মধ্যে মনে হয় একটা কিছু হয়ে গেছে আর কি। প্রচণ্ড দুর্গন্ধ। কালকে তো সন্ধেবেলায় টিকতেই পারছিলাম না, আজকে তবু একটু কমেছে মনে হচ্ছে। ছাদে এসেছি, একবার করে আসছে গন্ধটা আর একবার করে যাচ্ছে, প্রচণ্ড গন্ধ, কি আর বলবো। তো এই হচ্ছে ব্যাপার। ও বাবা, একটা মৌমাছি এসে আমার হাতের এখানে বসলো, ওরে বাপরে, ফুলে মধু খেতে এসেছে। আমার তো ফুল গাছগুলোয় ফুল মোটামুটি, মাগো মাগো, আমার গায়ে কি আছে, যা ফুলে বস, ফুলে বস, মধু খা। ঘুরে বেড়াচ্ছে ওই দেখো মৌমাছি, বড়, এত বড় মৌগুলো, বাঘ মৌ। বাপরে কি রোদ গো। আবার নিচে গেলে প্রচণ্ড ঠান্ডা, উপরে যেমন রোদ নিচে তেমনি ঠান্ডা। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আমার ছিল না, এই দেখো আমার হাতে, মারতে ভয় লাগে, এসে কামড়ি দিবে। এই এই এই, এক জায়গায় যাওয়ার কথা আমি দিতে পারিনি মায়ের শরীর খারাপ বলে, কিন্তু তাদের খুব প্রয়োজন ছিল মনে হচ্ছে আমাকে, কিন্তু আমি তাদেরকে সময় দিতে পারলাম না। খুব কাছের মানুষ, খারাপ লাগছে, ওর কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কি করব, মাকে ডাক্তার দেখানো, নিজের কাজ সব কিছু ছেড়ে বহু দূরে তাদের কাছে যেতে হতো, তারা চাইছিল, কিন্তু তাদেরকে আমি সময় দিতে পারলাম না। আমার খুব খারাপ লাগছে, তারা আমার খুব কাছের, আমার আপনজন। আবার মনে হচ্ছে ছুটে চলে যায়, কিন্তু আজকে গেলে কালকে ডাক্তারকে দেখাবে মাকে। আজকে তো পেলামই না, আজকাল পরশু 3 দিন ডাক্তারবাবু দেখেন, 3 দিন পর পর, মানে যত নাম হয়েছে ভাগে ভাগে 3 দিনে দেখবেন। তা আমার কিছু করার নেই, সরি, আমার খুব খারাপ লাগছে। আমাকে দিয়ে যদি কারো উপকার হয় আর সেই জায়গাটায় আমি যেতে না পারি, তো আমার খুব কষ্ট হয়। আমার সে বলে না হাত পা বাঁধা, আমার সে যেন কোথাও একটা বাঁধন, আমাকে যেতে দিচ্ছে না, আমি যেতে পারছি না। সেও আমার আপনজন, আর আমার ঘরেও আছে। আমার খুব, কী বলবো, আর খুব মনের কষ্টের মধ্যে আছি। দেখি একটু ফ্রি হলে যাব, একটু ফ্রি হয়ে মাকে দেখিয়ে নিয়ে একবার যাব। কথা তারা যখন চেয়েছে আমাকে বারবার করে, হয়তো তাদের রাগ হবে, দুঃখ হবে যে আমি এই সময় গেলাম না, কিন্তু তাদেরকেও আমি বোঝাতে পারছি না, তারা বুঝতে পারছে না যে আমাকে আবার এখানে কতটা প্রয়োজন।
1 মাস আগে মায়ের স্ট্রোক হয়ে গেছিলো, আপনাদেরকে বলেছি না? মনে হয় মায়ের স্ট্রোকের ব্যাপারটা বলিনি। ছোটো মামা মারা গিয়েছিল, সেই ব্যাপারটা বলেছিলাম। তো মায়ের স্ট্রোক হলো, বাঁ হাতটা একদম মায়ের অচল হয়ে গেছিলো, পড়ে গিয়েছিল। সেইখান থেকে দাঁড়িয়ে স্ক্যান করে আর করে বলল একটা স্মাইল স্ট্রোক হয়েছে। তো সেইখান থেকে আজ থেকে 1 মাস ব্যাকে, তো সেই টাইমে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। উনি 1 মাস সময় দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে 1 মাস পরে এই টেস্টগুলো করে আমি এখন যে ওষুধগুলো দিলাম ওগুলো খান, তখন ফাইনাল প্রেসক্রিপশান করব, মানে রিপোর্ট দেখে ফাইনাল প্রেসক্রিপশন করব। তো আমি সেই সময় হচ্ছে এই সপ্তাহ। তাহলে এই জায়গার থেকে দাঁড়িয়ে মাকে আমি ছেড়ে দিয়ে মা যেমন আমার খুব কাছের, যারা আমাকে ডাকছে তারাও আমার খুব কাছের, কিন্তু আপনারাই বলুন আমি মাকে ছেড়ে রেখে দিয়ে আমি সেই জায়গাটায় যাই কী করে? অন্তত মাকে একটু কেয়ার দিই, মাকে একটু দেখিয়ে শুনিয়ে দিই, তারপরে আমি ওইখানে যাব। কিন্তু তাদেরকে আমি বোঝাতে পারছি না, তাদের জন্য আমার কষ্ট হচ্ছে। আমার যে কষ্ট হচ্ছে না তা নয়, আমার তাদের জন্যও কষ্ট হচ্ছে, তারাও আমাকে খুব চাইছে। কিন্তু এই মুহূর্তে আজ হচ্ছে তাদের, কাল হচ্ছে মেন ডাক্তার দেখানো, আর আজকে মায়ের আজকে নাম লেখাতে গেলাম, আজকে তো পেলামই না, আর কালকে মাকে দেখানো হবে। তো এই দেখানোটা তো খুবই জরুরি, ঠিক কি না বলুন? আমি কি ভুল কিছু বলছি? তাকে দেখানোটা খুব জরুরি। দেখি ওদেরকে ফোন করব, বলবো মনের জোর রাখো, মনের জোর রেখে এগিয়ে চলো, আছি পাশে, এর বেশি আর কি করব? এই আজকাল পরশু, মানে এই যে 3-4 দিনের পরিস্থিতিটা খুবই কঠিন পরিস্থিতি। আমি কিছু ডিসিশন নিতেই পারলাম না, আমি যেতেই পারলাম না। আর ওদিকে যাওয়া মানে আজকের দিনটা পুরোই যেতে লেগে যাবে। আগামীকাল তার ডাক্তার দেখানো, তারপর এবার সেই দেখানোর পরে তাকে অ্যাডমিশন নিয়ে নেবে না কি হবে, এখন থেকে, আজ থেকে বা আগে থেকে সেটা বলা যায় না। ডাক্তারবাবু রিপোর্ট দেখে সেখানে ডিসিশন নেওয়া হবে কি হবে। তো এই পরিস্থিতি দাঁড়িয়ে খুব খারাপ লাগছে। দেখি, যেতে তো পারলাম না, কয়েকদিন পরে যদি পারি তো অবশ্যই যাব, চেষ্টা করব যাওয়ার, কেন সেও আমার খুব কাছের, মাও যেমন তারাও আমার কাছে। তো এইটুকুই বলতে এলাম। তারা হয়তো আমার ভিডিও দেখে না, আমি বলিনি যে আমি চ্যানেল খুলেছি, আমি ভিডিও করি সেটা জানে, কিন্তু আমার যে চ্যানেলের কি নাম, আমি যে কি ভিডিও করি তারা জানে না, আমি বলিনি তাদেরকে। হয়তো বললে তাদেরও জানতে পারতো, না হলে না, সেটা নয়, আমি ফোন করেই বলবো, কেননা তাদেরও খুব একটা খারাপ সিচুয়েশন চলছে, আমি তাদের সঙ্গে ফোন করেই কথা বলবো। দেখি, ঠিক আছে, আসছি।